আসসালামু আলাইকুম ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইরা, আপনারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন অথচ এখনো ঘরে বসে আছেন, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই মুহূর্তে আপনার একটি সেকেন্ডের কতটা দাম হতে পারে। তো দেখেন, মালয়েশিয়া যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের কিন্তু অভাব নাই। সবাই কিন্তু এই বেসিক স্যালারি হওয়ার পর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যারা অন্যান্য দেশে ছিল তারা বাংলাদেশে এসে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই একটা প্রতিযোগিতামূলক শ্রম বাজারে আপনি এখনো বসে থাকবেন না বন্ধু, বসে থাকা যাবে না। কারণ বোয়েলসেল থেকে কিন্তু বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণে দেখবেন অন্য আরেকজন বোয়েলসেল থেকে বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের ভিসা কমপ্লিট করে নিয়েছে। তো দেখেন, আপনারা অবশ্যই নিজেদের সম্ভাব্য নিয়োগ, ভিসা প্রক্রিয়া, মেডিকেল প্রয়োজনীয় কাগজপত্র, অন্যান্য প্রস্তুতি অবশ্যই আপনারা দ্রুত নিয়ে ফেলেন। কারণ হইতেছে যে আপনি যত বসে থাকবেন তত দেখবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা বোয়েলসেলে এখনো আবেদন করেননি তারা অবশ্যই বোয়েলসেলে আবেদন করে নেবেন। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, মেডিকেল প্রস্তুতি, অন্যান্য ডকুমেন্ট সবকিছু গুছিয়ে নিয়ে আপনারা বোয়েলসেলে গিয়ে অবশ্যই আবেদন করে নেবেন। কারণ হচ্ছে আপনারা বোয়েলসেল থেকে যত তাড়াতাড়ি আবেদন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো। আমি চাই যে আপনারা অল্প খরচের মধ্যেই মালয়েশিয়া যেতে পারেন। সরকারিভাবে যেতে হলে অবশ্যই আপনাকে বোয়েলসেলে অ্যাপ্লাই করতে হবে। কারণ হচ্ছে যে আপনারা যদি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে যেতে চান তাহলে হয়তো বা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে বোয়েলসেলে বৈধ রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা। এজেন্সির যে ভিসাটা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার বাড়িতে বসে থাকলে হবে না বন্ধু। প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের প্রস্তুত রাখতে হবে। কোনো টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাদের যাচাই করতে হবে। যে কাউকে দেন, আপনি যে কোনো এজেন্সিকে দিতে পারেন, কিন্তু এজেন্সির অবশ্যই তাদের যে ভিসা আছে, ভিসা না পাওয়া পর্যন্ত আপনারা সম্পূর্ণ টাকা কিন্তু পরিশোধ করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।